আসসালামু আলাইকুম। ইরান যুদ্ধ এবং লেবাননে ইসরায়েলি গভর্নমেন্টের আক্রমণের কারণে এবং সিজফায়ার নিয়ে যে মিসকনসেপশন অ্যান্ড কনফিউশন তৈরি হয়েছে, এই কারণে প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর মধ্যে গতকালকে যে টেলিফোন কনভারসেশন বা ফোন আলাপ হয়েছে, সেটা এক ধরনের মারাত্মক তিক্ততা সৃষ্টি করেছে সম্পর্কের ক্ষেত্রে দুই দেশের মধ্যে। এতটা টেন্স এবং এক ধরনের হিটের এক্সচেঞ্জ হয়েছে সেখানে, যে প্রেসিডেন্ট ট্রাম্প হুমকি দিয়েছিলেন এক ধরনের ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুকে, যদি আমি না থাকতাম তুমি এখন পর্যন্ত জেলেই থাকতে। এর মানে পরিস্থিতিটা, এবং এখানে সব মিডিয়াতে খুদ ফক্স নিউজ থেকে শুরু করে মানে সব ধরনের নিউজে এটা ফলো করে প্রচার করা হচ্ছে গতকালকের যে কনভারসেশন হয়েছে ইরান এবং লেবানন নিয়ে প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর সাথে। সো পরিস্থিতি খুবই খারাপ দিকে যাচ্ছে, পার্টিকুলার মানে বিবি নেতানিয়াহুর জন্য। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইজ ভেরি ভেরি অ্যাংরি অনেস্টলি স্পিকিং অ্যাট প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু, বিকজ উনি মনে করেন যে এই সিজফায়ার থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসের ডিসেপশন যেখানে হয় সেখানে ওনার কাছ থেকে হয়। এই কারণে আপনার এই ধরনের তিক্ততা এবং ব্রেকিং পয়েন্টে চলে আসছে সম্পর্কের ক্ষেত্রে, যা নজিরবিহীন ঘটনা। এবং ইসরায়েলি গভর্নমেন্টের জন্য ইট ইজ প্রিটি মানে রেড ফ্ল্যাগ আমি বলতে পারবো এই ক্ষেত্রে। এখানে অন দ্য আদার হ্যান্ড ইরান তারা যে কোন ধরনের মানে সিজফায়ার কনভারসেশন বা আলোচনা থেকে সরে এসেছে, তারা অলরেডি বলছে যে আমরা আর এগুলোতে নাই। অর্থাৎ পরিস্থিতিটা এমন যে ইরানিয়ান গভর্নমেন্টকে যে কোনোভাবে বশ করা যাবে এই ধরনের কোনো কার্ডই প্রেসিডেন্ট ট্রাম্পের হাতে এই মুহূর্তে ইরান যুদ্ধ নিয়ে অন্ততপক্ষে নেই। যে কারণে ইরান এখন এই মুহূর্তে তারা মানে আকাশেই উঠতেছে বলতে গেলে এই যুদ্ধ নিয়ে। এবং প্রেসিডেন্ট ট্রাম্প ইন্টারনালি মারাত্মকভাবে প্রেশারে আছেন আমেরিকান প্রেসিডেন্ট মানে জনগণের কাছ থেকে, এবং মানে তার নিজের মানে পার্টির মানুষের কাছ থেকে। পরিস্থিতিটা এমনই এই মুহূর্তে আমাকে জিজ্ঞেস করেন যে এই যুদ্ধে আসলে প্রকৃত অর্থে এই মুহূর্তে জয়ীকে, দেখুন আমি এই যুদ্ধে মিলিটারিলি জয়টাকেই এই যুদ্ধের জয় বলা যায় না বা বলা উচিত না, যেহেতু অন্য একটা উদ্দেশ্য ছিল, মানে পার্টিকুলারলি ইন টার্মস অফ ইরানিয়ান রেজিম, রাইট? সো ইট ডিডন্ট অ্যাচিভ ইন দিস ওয়ে দ্যাট ওয়ে। সো I mean, honestly speaking, আমি যদি বলি যে ইরানিয়ান রেজিম এই মুহূর্তে বা ইরানিয়ান গভর্নমেন্ট তারা হট সিটে এই মুহূর্তে, এবং বল তাদের কোর্টেই, এবং তারা মোটামুটি সবভাবে টেস্ট করে তারা বুঝেই ফেলছে যে ইরানকে কোনোভাবেই মানে কাবু খাত বা বসে আনা যাবে না। সুতরাং তারা বাতাসে উঠতেছে বলা যায়, এবং হরমুজ সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। প্রেসিডেন্ট ট্রাম্প কি মানে এই প্রেশারের মানে থেকে বেরিয়ে এসে সত্যিকার অর্থেই ইরান এবং যুক্তরাষ্ট্রের ভিতরে একটা প্রকৃত অর্থে মানে শান্তি মানে চুক্তি বা যুদ্ধবন্ধের যে শান্তি চুক্তি বা সিজফায়ার করতে সমর্থ হবেন। উই গেট টু ওয়েট ফর দ্যাট, লেডিস এন্ড জেন্টলম্যান। হ্যাভ এ ব্লেসড ডে। সি ইউ নেক্সট টাইম। আসসালামু আলাইকুম।